আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এখানে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বলা হচ্ছে এই বিজ্ঞপ্তিটি 22 এপ্রিল 2026 সালে প্রকাশিত হয়েছে। তো এখানে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরে নিম্নবর্ণিত পদসমূহে নির্ধারিত বেতন স্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা দিতে অস্থায়ীভাবে নিয়োগ বা প্যানেলে প্রস্তুতি নিয়মিত বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা দেখে নেই যে পদের নামগুলো কি। এখানে পদের প্রথম যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, এখানে 6টি সংখ্যা রয়েছে পদের। এটার গ্রেড হচ্ছে নবম এবং এটার বেতন স্কেল দেখতে পাচ্ছেন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগের শ্রেণী থাকতে হবে। এটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক ভেল্ট, এটা হচ্ছে জেনারেল, আর এটা হচ্ছে ভল্ট। এটা একটি নেওয়া হবে নবম গ্রেড। এখানে হচ্ছে বেতন স্কেল নবম গ্রেড সেম হবে আগেরটার মতোই। এখানে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। তো এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এখানে একটি নেওয়া হবে উৎপাদনের ক্ষেত্রে। সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন একটি নবম গ্রেড। অফিসার জেনারেল, এখানে 7টি পদে নেওয়া হবে 10ম গ্রেড। এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণীতে বিভাগ থাকতে হবে। তো সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে। এরপর হচ্ছে অফিসার এক্সামিনেশন একটি 10ম গ্রেড। অফিসার উৎপাদন 10ম গ্রেডের 6টি। উপসহকারী প্রকৌশলী সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ একজন। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল একটি, টেকনিশিয়ান সিভিল একটি, সহকারী 7টি 16তম গ্রেড। প্রোডাকশন চেকার পিসি পুরুষ এখানে হচ্ছে 13 জন নেওয়া হবে 16তম গ্রেডের। এটা হচ্ছে ইন্টারনাল চেকার আইসি পুরুষ 13টি পদে নেওয়া হবে 16তম গ্রেডে। এরপর পরীক্ষক নেওয়া হবে 27টি 16তম গ্রেডে। এরপর গাড়ি চালক পুরুষ 2টি 16তম গ্রেডে। ফরক্লিফট অপারেটর এখানে 5টি 16তম গ্রেডে। পাচক নেওয়া হবে পুরুষ 2টি 20তম গ্রেডে। এরপর আমরা দেখতে পাচ্ছি জুনিয়র কেয়ারটেকার পিয়ন 2টি পদে হবে 20তম গ্রেডে। জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয়। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এখানে 10টি পদে নেওয়া হবে আর এখানে 20তম গ্রেড। এখানে পুরুষ 6 এবং নারী 4। আর জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পুরুষ এখানে 2টি 20তম। জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পুরুষ একটি 20তম গ্রেড। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন 11টি 20তম গ্রেড। তো এই বিজ্ঞপ্তির আবেদনপত্র দাখিলের শেষ সময় হচ্ছে 4 জুন 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে 7/6/2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা বাংলা কিউআর এর মাধ্যমে আবেদনের সময় প্রদান করতে হবে। এরপর এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, আমি পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বাকি তথ্যগুলো ডিটেলস পড়ে নেবেন। অ্যাপ্লিকেশন করার পূর্বে অন্তত একবার হলেও পড়ে নেবেন সম্পূর্ণ কন্ডিশনগুলো, এখানে সিস্টেমগুলো, মেথডগুলো আপনারা ভালো করে জেনে নেবেন। এরপর এখানে বয়সের ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখবেন। 1/12/2025 এই তারিখে নবম 10ম গ্রেডে আপনাকে 21 থেকে 32 হতে হবে। আর 16 থেকে 20তম গ্রেডের জন্য 18 থেকে 32 হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আমরা যদি একটু দেখি এখানে যে ফি পেমেন্টের ক্ষেত্রে আপনাদের যে সিস্টেমেটিক কাজটি করতে হবে এখানে দেওয়াই আছে, এটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এছাড়াও এখানে আরো কিছু তথ্য দেওয়া রয়েছে, বিভিন্ন বিষয় এখানে বলা রয়েছে, আপনারা এগুলা পড়ে নেবেন। এগুলা এরপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে এখানে আবেদন ফি তো 200 টাকা বলেই দিয়েছে। আর এছাড়া ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।